আজ বাজার থেকে দুইটা বড় বড় বোয়াল মাছ আনা হয়েছিল, আর সেই বোয়াল মাছগুলো দিয়ে মা কি কি রেসিপি রান্না করলো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ ভাইয়া বাজার থেকে দুইটা বোয়াল মাছ এনেছিল। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মাছ দুইটা মোটামুটি ভালোই বড় ছিল। তো মাছগুলোকে মা ধার একটি মাজনি দিয়ে ঘষে মাছের গায়ে যে কালো একটি আবরণ ছিল সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। তারপর মা মাছগুলো পিস পিস করে কেটে দেওয়ার পর আমি লবণ, আটা আর হলুদ দিয়ে মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। মা সব সময় বলে মাছ ধোয়ার সময় লবণ, হলুদ আর আটা দিয়ে ধুলে মাছের গায়ে কোনো আষ্টে গন্ধ থাকে না, আর মাছগুলোও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, মা মাছগুলোকে দুপুর এবং রাতের জন্য দুই ভাগ করে নিয়েছে, আর মাথা দুটি পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে আলাদাভাবে রান্না করবে। তো আমি এদিক দিয়ে রান্নার জন্য সবজিগুলোকে সব কেটে নিচ্ছিলাম। এখানে বেগুন, টমেটো দিয়ে একটি তরকারি রান্না করবে, আর শিম আলু দিয়ে আরেকটি তরকারি রান্না হবে। তো সে অনুযায়ী সবগুলো সবজি আমি সুন্দরভাবে কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমরা জায়েরা মিলে কাটাকাটিগুলো মাকে করে দেই, আর রান্নাগুলো মা বেশিরভাগ সময় নিজের হাতেই করেন। তো এদিক দিয়ে মা চুলায় রান্না বসিয়ে দিয়েছে। মা বলল যেহেতু আজকে টাটকা মাছ, তাই মাছটা ভেজে রান্না করবে না, আজকে মাছগুলো কষিয়ে রান্না করবে। তারপর কড়াইতে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর হলুদের ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিল। তারপর মাছগুলোকে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে। কষানো হয়ে গেলে অন্য একটি বাটিতে মাছগুলোকে তুলে রেখেছে। তারপর সে মশলা কষানো হাঁড়িতেই একটু পানি দিয়ে ধুয়ে রাখা বেগুন, টমেটো গুলো দিয়ে দিবে। তারপর মা তরকারিটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছে। শীতকালীন সময়ে সবজি তরকারির মধ্যে ধনিয়া পাতা, টমেটো না দিলে মনে হয় রান্নাটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। তো এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো মা উপর থেকে কুচি করে দিয়ে দিয়েছে। সবশেষে কষিয়ে রাখা মাছগুলো মা হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিবেন। আর পাশের চুলায় মা মাছ দিয়ে সরিষা শাক রান্না করবে। আজকে সকালে শাকগুলো আনা হয়েছিল, তো মা বলল টাটকা শাক 2 পিস মাছ দিয়ে ভেঙে রান্না করে ফেলি, খেতে বেশ ভালোই লাগবে। যেহেতু এই সরিষা শাকটা শীতের সময়ই পাওয়া যায়, তাই মা প্রায় সময় সরিষা শাক রান্না করেন। আর আমার ছোট যা শাকগুলোকে কেটে ধুয়ে দিয়েছে। এই বোয়াল মাছের এই 2 পিস মাছ মশলায় ভালোভাবে কষিয়ে শাকগুলো দিয়ে দিল। আর এদিক দিয়ে বেগুন, টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা দেখতেই কত লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। শাক রান্নাটাও হয়ে গেছে, মা বাটিতে বেড়ে নিল। তারপর পেঁয়াজ দিয়ে মাছের মাথা দুটিকেও ভেঙে চুরে রান্না করেছিল। আর রাতের জন্য মা বাকি মাছের পিসগুলো শিম, আলু, টমেটো দিয়ে রান্না করেছিল। তো আজকের মতো রান্না বান্না শেষ হলে আমরা সবাই একসাথেই খেতে বসেছি। আজকের প্রতিটা রান্নাই ভীষণ মজা ছিল। শীতকালীন টাটকা সবজি দিয়ে একদম তরতাজা মাছ, খেতে ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।